হাজরিন, যারা ইয়াজিদের পক্ষে অবস্থান নিয়েছে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা, যারা হোসাইনি চেতনাকে দাফন করে দেওয়ার জন্য ইমাম হোসাইনকে কারবালার জমিনে নির্মমভাবে শহীদ করেছিলেন, শহীদ এবং ইয়াজিদকে যারা সাহায্য সহযোগিতা দিয়েছে, সমর্থন করেছে, সারা সবাই কিন্তু সমান অপরাধী। কথা বলেন ঠিক কি না? তো যারা হোসাইনকে শহীদ করেছে, আহলে বাইতকে নির্মমভাবে শহীদ করেছে, তারা কি রসুলকে খুশি করেছেন না কষ্ট দিয়েছেন? তো রসুলকে যদি কষ্ট দেয়, আল্লাহ কি খুশি হবেন না আল্লাহ বেজার হবেন? যারা আল্লাহর রসুলকে কষ্ট দিয়েছে তারা আল্লাহকে কষ্ট দিয়েছে। এখন ফয়সালা হলো, আল্লাহ এবং রসুলকে যারা কষ্ট দিয়েছে তাদের পরিণতি কি? সূরা আহজাবের 57 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয়ই যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দিয়েছে, লা'আনাহুমুল্লাহু, তাদের উপরে আল্লাহর লানত, তাদের উপর আল্লাহর অভিশাপ, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে তাদের উপরে আল্লাহর লানত। ওয়া আ'আদা লাহুম আযাবান মুহিনা, আল্লাহ বলছে তাদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। কষ্টদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। ইয়াজিদ, তুমি মাত্র 4 বছর ক্ষমতায় ছিলে। কয় বছর? 4 বছর ক্ষমতার জন্য আহলে বাইতের 72 জন পবিত্র আত্মাকে তুমি শহীদ করে দিয়েছো। মাত্র 8 বছর তুমি ক্ষমতায় ভোগ করতে পেরেছো। আর 4 বছর ক্ষমতার বিনিময়ে আল্লাহ পাক জনম জনম দুনিয়াতে তার উপরে লানত দিয়েছে, আখিরাতে চিরকাল তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন লানতের ব্যবস্থা করেছে, কঠিন শাস্তির ব্যবস্থা করেছে। অতএব আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন, সামান্য দুনিয়ার জন্য আল্লাহর লানতের ভাগীদার হইও না, রাসূলের লানতের ভাগীদার হইও না, ফেরেশতাদের লানতের ভাগীদার হইও না। এই কমবখ্ত জালিম ইয়াজিদ এবং তার বাহিনীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন লানত দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন, সাহাবায়ে কেরামের অভিশাপ আছে, এমন কি আসমানি জগতের ফেরেশতাদের অভিশাপ আছে, এমন কি জিন জাতিরা পর্যন্ত ইয়াজিদ এবং তার বাহিনীর উপরে লানত দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ।